সেদিন শুটিং থেকে বাড়ি ফিরতে আমার বেশ খানিকটা রাতই হয়ে গেছিলো। অনেক টায়ার্ড ছিলাম, ভেবেছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে খেয়েই ঘুমিয়ে পড়বো। কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরোতেই আমার নজর পড়ে এই সুন্দর সাইজের কাঁকড়াগুলোর উপর। আর কি নিয়েই ফেললাম। এত টায়ার্ডনেসের মধ্যে কাঁকড়াগুলো পরিষ্কার করতে আমি আমার হাতটাও কেটে ফেলেছিলাম। তোমরা কিন্তু একটু সাবধানেই কাজ করবে। অনেক দিন আগেই আমি আমার মামুনিকে বলে রেখেছিলাম কাঁকড়ার কোনো একটা রেসিপি আমি সবার সাথে শেয়ার করতে চাই, কারণ যখন আমি আগে রান্নার ভিডিও বানাতাম এরকম আমার কাছে অনেক ডিএমএ রিকোয়েস্ট এসেছে কাঁকড়ার কোনো সহজ রেসিপি যেন আমি সবার সাথে শেয়ার করি। কিন্তু বাজারে অর্ডার করার পরেও আমি সময় মতো কাঁকড়াটা পেয়ে উঠিনি, তাই আমার রেসিপিটা কারোর সাথে শেয়ার করা হয়নি। আর সেদিন যখন আমি কাঁকড়াগুলো দেখেছি রেসিপিটা শেয়ার করার লোভটা আমি সামলাতে পারিনি। ভাবলাম গল্প করতে করতে সেরেই ফেলি আজ রেসিপিটা। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি এই কড়াইটা নিয়ে আমাকে সবাই তেড়ে মেরে জ্ঞান দিতে চলে আসবে, কারণ আগেও যখন আমি রান্নার ভিডিও বানাতাম এরকম একটা কড়াই আমার কাছে ছিল। তার জন্য আমি অনেক হেড কমেন্টও দেখেছি, যেরকম তোমার বাড়িতে কি দ্বিতীয় কড়াই নেই, একটা নতুন কড়াই কিনতে পারো না, বা তোমার বাড়িতে কি ভীম বার নেই, স্ক্রচ বাইটটা কি ভালো না, কড়াইটা মাজতে পারো না, এই সব। যাই হোক, কমফর্ট বলে তো একটা ব্যাপার হয়। নিজের মা বা ঠাম্মিকে জিজ্ঞেস করে দেখবে, তোমাদের রান্নাঘরেও এরকম একটা দুটো বাসন পেয়েই যাবে। এই দেখো আমার রান্নাটা গল্প করতে করতে কমপ্লিটই হয়ে গেল। ভাতটাও বেড়ে নিলাম, এখন সেইটাকে খাবার পালা। আমি এত এক্সাইটেড জাস্ট সামলাতে পারছি না নিজেকে। এই দেখো, ইয়াম্মি না?